শুভেন্দু অধিকারী তো অপগতিস্থ, ও হচ্ছে মনোরোগে ভুগছে, ও অসুস্থ, ও কখন কি বলছে তার ঠিক নেই। যেখানে যেরকম পরিস্থিতি পাচ্ছে সেখানে গিয়ে বলছে। ভারতবর্ষের এই ইতিহাস ঐতিহ্য কেউ কোনোদিন ভাঙতে পারবে না, পশ্চিমবাংলার ইতিহাস ঐতিহ্য কেউ ভাঙতে পারবে না, হিন্দু মুসলমানের এই সম্পর্ক কোনোদিন কেউ ভাঙতে পারবে না আমি বলে বিশ্বাস করি। কারণ যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের সরকার যেটা ভেবেছে, শুভেন্দু ও কিন্তু কঠোর সাম্প্রদায়িক ব্যক্তি, ও সবসময় সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন এবং অত্যাচারের কথা বলে, এবং সংখ্যালঘুদের মুসলিমদের কথা সবসময় তাদের বিরুদ্ধে বলে। এটা আমি মনে করি ও যদি একজন সংবিধানের ছাত্র হয় তাহলে তার আরো একবার সংবিধানটা ভালো করে পড়া উচিত, যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের প্রত্যেকটা যে অনুচ্ছেদ এবং ধারায় কী কথা বলেছে সেটাও মনে রাখা উচিত। আমি মনে করি ও এগুলো পড়াশুনো করে না, ও যখন যা মুখে আসে সেই কথাগুলো বলে যায়, বলে সাময়িক হাততালি করানোর চেষ্টা করে, কিন্তু তাতে কিন্তু স্থায়ীভাবে শুভেন্দু অধিকারীর কোনো রাজনৈতিক উন্নতি হবে না এবং সামাজিক ক্ষেত্রেও কোনো উন্নতি করতে পারবে না। আমরা পরিষ্কারভাবে জানি বঙ্গ বিজেপির যদি সাম্প্রদায়িক নেতা হয় তার মধ্যে প্রথম স্থানে আছে শুভেন্দু অধিকারী। পরিষ্কার কথা বলছি, কারণ ও মাইকে বিভিন্ন বক্তৃতায় বারবার ও বলেছে এবং মুসলিমদের বিরুদ্ধে ডাইরেক্ট বলেছে। এটা আমি মনে করি অন্যায় কথা বলেছে, অন্যায় কথা বলেছে। ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছে 47 সালে, সেই সময় যারা আমরা 33 কোটি হিন্দু মুসলমান আমরা যারা ছিলাম এখানে, খ্রিস্টান বা শিখ জৈন 33 কোটি আমরা যারা ছিলাম, 33 কোটি স্বাধীনতা লাভের সময়, এবং সেই সময় যারা অন্য প্রতিবেশী রাষ্ট্রে বা দেশে চলে গেছিল সেটা সেপারেট ম্যাটার, কিন্তু আমরা যারা 33 কোটি ছিলাম হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ, তারা তো আজই আমরা আছি। কেউ বাংলায় আছি, কেউ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছি, 28টা রাজ্যের মধ্যে আমরা আছি। তাহলে আমাদের এই যে নাগরিকত্ব কেড়ে নেওয়া, আমাদেরকে রাষ্ট্রহীন করার যে গভীর ষড়যন্ত্র কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের, এটা আমি এর বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ করছি। আমি মনে করি ওর মানসিক বিকৃতি হয়েছে, তাই আজকের ও সংবিধানকে অপমান করছে। সংবিধান অপমান করার অধিকার কোনো ভারতবর্ষের নাগরিকের নেই। আমি মনে করি কোনো জনপ্রতিনিধিত্ব নেই এবং কোনো নাগরিকের নেই বলে আমি বিশ্বাস করি। কারণ ও যখন যা খুশি মনে আসে তাই বলে এবং বলে সাময়িক হাততালি করানোর চেষ্টা করে। আমি এটা বারবার বলেছি, ওর কথাবার্তায় কোনো ভিত্তি নেই এবং একটা সাম্প্রদায়িক ব্যক্তি, সাম্প্রদায়িক শক্তির বঙ্গ বিজেপির অন্যতম কাণ্ডারি হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি তীব্র ভাষা আমি নিন্দা করছি। পশ্চিমবাংলার মাটিতে আমাদের এই সোনাখালী বাসন্তী ব্লকের সোনাখালী বাজারে একটা নতুন করে একটা ইতিহাস তৈরি হলো, যেটা খুব সচরাচর দেখা যায় না। এটা অনন্য নজির। আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত আমি হয়েছি যে একদিকে মসজিদ, একদিকে মন্দির, এবং এখানেই আবার গণবিবাহ। এটা হচ্ছে সোনাখালী কেন্দ্রীয় জলসা কমিটি এবং স্বর্ণভূমি যে ওদের একটা এনজিও আছে, তারা যৌথভাবে আজকের এইটা করেছে এই সোনাখালীতে। আমি বলবো এটা মানে একটা বিরল দৃষ্টান্ত।